রেমিটেন্স ফাইটারদের স্বপ্ন আসুন্না ফাউন্ডেশনের নেতৃত্বে একটি প্রবাসী অ্যাওয়ার্ড পুলিশকে দেওয়ার জন্য। তো আসুন্না ফাউন্ডেশনের বর্তমান শেখ আহমদুল্লাহ সাহেবের নেতৃত্বে যেভাবে এগিয়ে যাচ্ছে সত্যি চমৎকার। আমরা প্রবাসীরা স্বপ্ন দেখতেছি আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে প্রবাসী অ্যাওয়ার্ড পুলিশকে দেওয়া হোক। তার কারণ কি, পুলিশ বাংলাদেশের জন্য একটি নিয়ামত। আর এই পুলিশ যখন অপকর্ম করে, রাজনীতিবিদদের কথা শুনে জনগণের উপর গুলি ছুড়ে, তখন বাংলাদেশের জনগণ অসহায় হয়ে পড়ে। অতএব আসুন্না ফাউন্ডেশনের নেতৃত্বে আমরা রেমিটেন্স ফাইটাররা সেখানে টাকা পয়সা দিব এবং পুলিশকে প্রত্যেক বছরে প্রত্যেক থানাতে তাদেরকে ভালো কাজের জন্য উপহার দেওয়া হবে, অ্যাওয়ার্ড দেওয়া হবে। সেই অ্যাওয়ার্ড হবে প্রবাসী অ্যাওয়ার্ড। সেখানে যারা ভালো ভালো কাজ করবে, জনগণের জন্য কাজ করবে, চ্যালেঞ্জিং মুহূর্তে জনগণের সাথে থাকবে এবং অপরাধীকে গ্রেফতার করবে, মাদক এবং বিভিন্ন অপকর্ম যারা এই করবে তাদেরকে গ্রেফতার করবে, দুর্নীতিবাজদেরকে চিহ্নিত করবে, ক্রিটিক্যাল সময় সকল মুহূর্তে যেন পুলিশ জনগণকে সহযোগিতা করে, এরকম আমাদের একটি চিন্তা ভাবনা প্রবাসী অ্যাওয়ার্ড। অতএব শেখ আহমদুল্লাহ নেতৃত্বে আমরা এই আসুন্না ফাউন্ডেশন যেভাবে তারা কাজ করতেছে সত্যি চমৎকার। অতএব আমরা রেমিটেন্স ফাইটাররা আগামীর পুলিশকে একটি বাংলাদেশের জনগণের পুলিশ হবে, এরকম একটা উদ্যোগ আমরা দেখতে চাই। আর প্রত্যেকটা প্রবাসী ইনশাল্লাহ তারা ওয়াদাবদ্ধ যে এই রেমিটেন্স ফাইটাররা যদি বাংলাদেশের পুলিশ, তারা যদি জনগণের বন্ধু হয় আর জনগণের জন্য যদি তারা কাজ করে, নিরপেক্ষ থাকে, পুলিশের অধিকার, পুলিশের মৌলিক অধিকারের বিষয়ে প্রবাসীরা তাদেরকে সহযোগিতা করবে। অতএব বাংলাদেশের সকল প্রবাসীদের একটাই দাবি, বাংলাদেশ পুলিশ যেন জনগণের বন্ধু হয়। আর জনগণের বন্ধু যদি পুলিশ হয়, তাহলে আমরা প্রবাসী অ্যাওয়ার্ড এই পুলিশকে সম্মানিত করব। পুলিশের ভালো ভালো কাজের জন্য প্রত্যেক থানা লেভেলে এই প্রবাসী অ্যাওয়ার্ড পুলিশকে দেওয়া হবে ভালো ভালো কাজের জন্য। এতএব শেখ আহমদুল্লাহর নেতৃত্বে আমরা এরকম একটি উদ্যোগ এবং আমরা রেমিটেন্স ফাইটাররা সেখানে টাকা পয়সা পাঠাবো। প্লিজ শেখ আহমদুল্লাহর সাহেবের দৃষ্টি আকর্ষণ করতেছি, অবশ্যই ওনার এই ভালো ভালো কাজের সাথে আমরা চাই পুলিশকে যেন একটি মানবিক পুলিশ, এবং আমরা প্রবাসীরা প্রয়োজনে এই রেমিটেন্স ফাইটাররা সহযোগিতা করব পুলিশকে। পুলিশ যেন জনগণের বন্ধু হয় আর জনগণকে সেবা করে। আর পুলিশের চাকরি নিতে অনেক থেকেই আমরা দেখি 5 লাখ 10 লাখ টাকা ঘুষ নিয়ে চাকরি করতে হয়। অতএব আসুন্না ফাউন্ডেশনের নেতৃত্বে আমরা রেমিটেন্স ফাইটাররা এই প্রবাসীরা একটি অ্যাওয়ার্ড সম্মাননা দিব আমাদের পুলিশ ভাইদেরকে। প্রত্যেক বছর পুলিশ ভাইয়েরা প্রত্যেক বছরে কয়টা ভালো কাজ করে এবং তাদের এই ভালো কাজ, ভালো ব্যবহার সকল কিছু বিবেচনা করে তাদেরকে এই পুরস্কৃত করব আমরা রেমিটেন্স ফাইটাররা। অতএব পুলিশ অপরাধের সাথে যদি জড়িত হয়, তাদেরকেও জনগণের সামনে লিস্ট করা হবে এই পুলিশগুলো তারা অপরাধ করেছে। যারা বড় আকারে অপরাধ করবে, ছোটোখাটো ভুল টুটি অনেক সময় হয়ে থাকে, কিন্তু বড় আকারে কেউ যদি ভুল করে অবশ্যই সেটাও আইডেন্টিফাই করতে হবে। অতএব প্রবাসীদের ভাবনা, আগামীর বাংলাদেশ পুলিশ হবে জনগণের বন্ধু। অতএব আমরা চাই এই আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে একটি পুলিশকে আমরা প্রবাসী অ্যাওয়ার্ড দিতে চাই এই পুলিশ ভাইদেরকে। তার কারণ আমরা যখন প্রবাসে থাকি রেমিটেন্স ফাইটাররা, তখন পরিবার নিয়ে, আত্মীয়স্বজন নিয়ে আমরা অনেক চিন্তিত থাকি। তার কারণ পুলিশ যদি বাংলাদেশের সকল সার্ভিস, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, কালোবাজারি, সন্ত্রাসী তাদেরকে গ্রেফতার করে, তাহলে আমরা রেমিটেন্স ফাইটাররা সেটা দেখে আনন্দিত এবং সত্যি গর্ববোধ করি। অতএব আমরা চাই রেমিটেন্স ফাইটাররা এই দাবিতে প্রত্যেকটা মানুষকে কথা বলতে হবে এবং রেমিটেন্স ফাইটাররা ইনশাল্লাহ আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে যদি আহ্বান করা হয় যে আমরা পুলিশকে প্রত্যেক বছর থানা লেভেলে 3টা পুরস্কার দেওয়া হবে, তারা যদি ভালো ভালো কাজ, জনগণকে ভালো উপহার দিতে পারে, ভালো সার্ভিস দিতে পারে, অবশ্যই পুলিশ ভাইদেরকে বলবো আপনারা ভালো ভালো কাজ করবেন এবং
প্রত্যেক থানা লেভেলে একটা গ্রুপ থাকবে পুলিশের। এই পুলিশের কি কি কাজ হইতেছে আপডেট সেটা প্রকাশ করবে এবং জনগণ সেখান থেকে নির্ণয় করবে যে কোন পুলিশ কতটুক ভালো কাজ করেছে। তখন একটা প্রতিযোগিতা চলবে আর পুলিশের সম্মান ফিরে আসবে। এতে পুলিশ ভাইদের সম্মান এবং বাংলাদেশের জনগণ আমরা সেটা আশা করতেই পারি। এতে আসুন্না ফাউন্ডেশনের নেতৃত্বে আমরা প্রবাসীরা একটি উদ্যোগ দেখতে চাই, প্রবাসী অ্যাওয়ার্ড দেওয়া হোক এই পুলিশ ভাইদেরকে। আগামীর পুলিশ যেন জনগণের পুলিশ হয়, কোনো দুর্নীতিবাজ, কোনো চাঁদাবাজ, কোনো এই এমপি মন্ত্রীর চাটকার দালালি যেন না করে। এতএব আসন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহর নেতৃত্বে আমরা একটি প্রবাসী অ্যাওয়ার্ড দিতে চাই পুলিশকে। আর উনি অবশ্যই এই ভিডিওটা দেখবে এবং ওনার ভিডিও মাধ্যমে আমরা বলতে চাই, আমরা রেমিটেন্স ফাইটাররা ওনাকে যেভাবে সহযোগিতা করেছি, উনি 100 কোটি টাকার টার্গেট নিয়েছিল বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে, কিন্তু আমরা প্রবাসীরা এবং বাংলাদেশের জনগণ সেখানে কিন্তু আলহামদুলিল্লাহ ওনার টার্গেট ক্রস করে ফেলেছে আলহামদুলিল্লাহ। এতএব আমাদের জনগণের যে একটা আকাঙ্ক্ষা বাংলাদেশের পুলিশ হবে জনগণের বন্ধু, ওই হিসেবে আমরা এই দাবি জানাচ্ছি। আসন্না ফাউন্ডেশনের যারা সরাসরি জড়িত তাদেরকে উদারতা আহ্বান জানাতে চাই, আমরা রেমিটেন্স ফাইটাররা অবশ্যই এরকম একটা উদ্যোগ দেখতে চাই। আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে তারা এই পুলিশ ভাইদেরকে সম্মানিত করবে, প্রবাসী অ্যাওয়ার্ড দিবে, আর সেটা টাকা কিন্তু প্রবাসীরা দিবে। সবাই প্রবাসীরা ইনশাল্লাহ টাকা দিয়ে সহযোগিতা করবে এবং প্রত্যেক বছর থানা লেভেলে যে পুলিশ ভাইয়েরা ভালো ভালো কাজ করবে এবং তাদের এই ভালো কাজের সম্মান দেওয়া হবে প্রবাসী অ্যাওয়ার্ড। তখন আমরা পুলিশকে নিয়ে গর্ব করতে পারবো, তখন আমরা মন খুলে বলতে পারবো এই পুলিশ হলো জনগণের বন্ধু, পুলিশ হলো জনগণের হিরো। অতএব আসন্না ফাউন্ডেশনের প্রতি উদারতা আহ্বান, আপনারা এই বিষয়ে যেন কাজ করবেন আর 2025 সাল থেকে 26 সালে এটা যেন বাস্তবায়ন হয়। অবশ্যই উনি একটি উদ্যোগ নেবেন, তার কারণ আগামীর বাংলাদেশ ওনার যে ভালো ভালো কাজগুলো সত্যি আমাদেরকে আরো অনুপ্রেরিত করবে ইনশাআল্লাহ। আসন্না ফাউন্ডেশনের প্রতি আমাদের এই দাবিটা রয়ে গেল, বাংলাদেশ পুলিশকে একটি অ্যাওয়ার্ড দেওয়া হোক প্রত্যেক থানা লেভেলে পুলিশের ভালো কাজের জন্য, আর এই টাকা প্রবাসীরা দিবে শুধু পুলিশ ভাইদের সহযোগিতা করার জন্য, পুলিশ ভাইদের ভালো ভালো কাজের জন্য। এই তিনটা মানে প্রত্যেক থানা লেভেলে 3 জনকে পুরস্কার দেওয়া হবে ভালো কাজের উপর। অতএব সবাই এগিয়ে আসবেন এবং আগামীর বাংলাদেশ, সুন্দর একটি বাংলাদেশ আমরা যে স্বপ্ন দেখতেছি, এই বাংলাদেশ যেন প্রতিষ্ঠিত হয়। পুলিশ যদি দুর্নীতিমুক্ত হয়, পুলিশ যদি কোনো রাজনৈতিক লেজুর ভিত্তিক না হয়, যদি জনগণের ভালো দিকটা বিবেচনা করে, অবশ্যই আগামীর বাংলাদেশ একটি সোনার বাংলাদেশ হবে। আর আমরা সেই স্বপ্নই দেখতেছি। অতএব আমরা চাই না কোনো নতুন ফেসিস, নতুন জুলুমবাজ সরকার এই বাংলাদেশে পুনরায় সৃষ্টি হোক। আমরা পুলিশের গুলিতে অনেককে দেখেছি, পুলিশ সরাসরি বাংলাদেশের জনগণের বুকে গুলি ছুড়েছে। এতএব পুলিশের এই বর্বরতা সেটা আমরা অ্যাকসেপ্ট করি না। অতীতের পুলিশ এটি ডিলেট, আমরা নতুন পুলিশের যে স্বপ্ন দেখতেছি সেটা ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। এতএব যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার এবং কমেন্ট করবেন এবং রেমিটেন্স ফাইটাররা সেটা ওয়াদাবদ্ধ ইনশাআল্লাহ আমরা এই ভালো কাজে আঞ্জাম দিব এবং শেখ আহমদুল্লাহর নেতৃত্বে পুলিশকে এই আমাদের প্রবাসী অ্যাওয়ার্ড প্রত্যেক থানা লেভেলে ওনার মাধ্যমে আমরা দিতে চাই। এতে পুলিশ ভাইদেরকে বলবো আপনারা প্রস্তুত হন আগামীর বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত, একটি এই সন্ত্রাসমুক্ত, একটি চাঁদামুক্ত বাংলাদেশ আমাদেরকে উপহার দিবেন, জনগণের সহযোগিতা করবেন। এতএব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আসন্না ফাউন্ডেশন যেভাবে এগিয়ে যাচ্ছে তাদেরকে সহযোগিতা করবেন। দেখুন কিভাবে কি সুন্দরভাবে এই বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আসন্না ফাউন্ডেশন এগিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, চমৎকার। ওনার আল্লাহ নেক হায়াত দান করুক ওনার এই ভালো ভালো কাজ করার জন্য। এতএব আমাদের প্রবাসীদের যে স্বপ্ন, এটা আমার স্বপ্ন নয়, আমার হাজার হাজার বন্ধু আছে প্রবাসে, তারা কিন্তু অনেকেই এই স্বপ্ন নিয়ে তারা পোষণ করে। আমি একটি কোম্পানিতে জব করি, এখানে প্রায় 1200 প্রবাসী আছে, তারা কিন্তু এরকম একটি চিন্তা ভাবনা করতেছে আমরা প্রবাসীরা রেমিটেন্স ফাইটাররা যদি
পুলিশকে সহযোগিতা করি, পুলিশের ভালো কাজকে আমরা যদি উৎসাহিত করি, পুলিশের সম্মান যদি এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, তাহলে আমাদের পুলিশ ভাইয়েরা এই সুন্দর সুন্দর কাজ জনগণকে সহযোগিতা করবে। আমরা যখন আরব দেশে পুলিশের সেবা দেখি, আমরা কিন্তু অনুপ্রাণিত হই। অতএব পুলিশ ভাইদের প্রতি আমাদের উদারত আহ্বান, আমাদের এই মেসেজ, এবং আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে আমরা একটি পুলিশকে অ্যাওয়ার্ড দিতে চাই। সে অ্যাওয়ার্ডের নাম হবে প্রবাসী অ্যাওয়ার্ড। পুলিশকে 3টা পুরস্কার দেওয়া হবে এই আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে। সেখানে টাকা পয়সা দিবে প্রবাসীরা টাকা পয়সা দিবে এই অ্যাওয়ার্ডের জন্য। থানা লেভেলে, প্রত্যেক থানা লেভেলে টাকা এখানে ডোনেশন করা হবে, মানে বাংলাদেশের প্রবাসীরা সেখানে টাকা দিবে, আর ওই টাকার অনুযায়ী তাদেরকে সম্মানিত করা হবে প্রবাসী অ্যাওয়ার্ড প্রত্যেক বছর। অতএব আপনিও অংশগ্রহণ করতে পারেন, এবং আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে ইনশাআল্লাহ সেটা বাস্তবায়ন হবে। আমরা সেটা অবশ্যই আপনাদের সহযোগিতা এবং আসুন্না ফাউন্ডেশনের যারা এই অবস্থায় সবাই জড়িত আছে কর্মকাণ্ডে, অবশ্যই তাদের প্রতি উদারত আহ্বান।